30-এর মধ্যে মোটামুটি চলছে। তো এই এরাতেও যখন প্রোডাক্ট অনেক বানানো শুরু হলো এবং ভালো পণ্য মানুষ চুজ করা শুরু করলো, তখন কি হলো, থার্ড এরাতে চলে গেল মার্কেটিংটা। থার্ড এরাতে সেলস এরাতে গিয়ে ঘটনা যেটা দেখা গেল যে ভালো পণ্য অনেকে বানাচ্ছে। জুতা 5 জনের মধ্যে আমি যে বাছাই করব কাস্টমার, আমি আমার মতো করে কিছু জিনিসকে এখানে রেডি করেছি। মার্কেটিংকে অনেকভাবে সংজ্ঞায়িত করা যায়। ইভেন মার্কেটিং এর সংজ্ঞা ফিলিপ কটলার প্রথম মার্কেটিং এর সংজ্ঞা দিয়েছিলেন 1965 সালে। এবং 1965 পর থেকে সে এক একটা বই যখন নতুন এডিশন এনেছেন, এক একবার সংজ্ঞাটাকে উনি আপডেটেড করেছেন। কারণ মার্কেটিং প্রতিনিয়ত ইভলভ হচ্ছে, প্রতিনিয়ত ডেভেলপ হচ্ছে। সো একটা নির্দিষ্ট জায়গায় মার্কেটিং, এটা আমরা মার্কেটিং হিস্ট্রিটা আজকে যখন দেখব তখন দেখবেন যে আরো ক্লিয়ার হয়ে গেছে যে প্রতিনিয়ত আপডেটেড হচ্ছে মার্কেটিং। একটা নির্দিষ্ট জায়গাতে ফিক্সড না যে এখানে ফিক্সড একটা সংজ্ঞা দিয়ে দিলাম, দ্যাটস এনাফ। আমি আমার মতো করে আমি মার্কেটিং নিয়ে যতটুকু পড়াশোনা করেছি, আমাদের বিজনেসের আলোকে আমি একটা সংজ্ঞা ডেভেলপ করার চেষ্টা করেছি। আমি বলছি কি, প্রেজেন্টিং প্রোডাক্ট অর সার্ভিস টু পটেনশিয়াল কাস্টমার ইন সাচ এ ওয়ে দ্যাট মেক দেম ইগার টু বাই। অর্থাৎ আমার কাছে মার্কেটিংটাকে মনে হয় এরকম যে কোনো একটা পণ্য বা সার্ভিসকে তার পোটেনশিয়াল কাস্টমার, অর্থাৎ কিনতে আগ্রহী টিজি, ওই সেগমেন্ট যেটা আমরা ওই যে গত ক্লাসে আলাপ করার বলছিলাম যে নির্দিষ্ট টিজি টার্গেট গ্রুপের কাছে কোনো একটা পণ্য বা সার্ভিসকে এত সুন্দর করে প্রেজেন্ট করা যাতে ওই প্রেজেন্টেশন দেখে, ওই মার্কেটিং দেখে তারা এটা কিনতে আগ্রহী হয়ে ওঠে। দ্যাটস দ্য মার্কেটিং, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবং আমি পরের লাইনে কি বলছি, এটাকে আরেকটু ডিপ ডাউন করেছি। আমি পরের লাইনে এখানে বলার চেষ্টা করছি ক্রিয়েটিং ডিমান্ড অ্যান্ড রিটেইনিং। তার মানে মার্কেটিং এর একটা অন্যতম উদ্দেশ্য হবে ক্রিয়েট করা, ডিমান্ড ক্রিয়েট করা অ্যান্ড রিটেইনিং। কাস্টমার ডিমান্ড ক্রিয়েট করলাম, এটাকে ধরে রাখা। অর্থাৎ কাস্টমার তৈরি করলাম, আমি ডিমান্ড ক্রিয়েট করে একবার প্রোডাক্ট বিক্রি করলাম, শেষ হয়ে যাবে মার্কেটিং, তা না। তার মানে হচ্ছে ডিমান্ড ক্রিয়েশন হবে অ্যান্ড রিটেইনিং, আবার নতুন করে কাস্টমার কিনবে, ডিমান্ডটা ধরে রাখা, কাস্টমার তৈরি এবং ধরে রাখা। তাহলে সিম্পল করে আমরা আবার যদি একটু রিভিউ করি, মার্কেটিং হচ্ছে কোনো পণ্য বা সার্ভিসকে তার নির্দিষ্ট টার্গেট গ্রুপের কাছে এমনভাবে প্রেজেন্ট করা যাতে ওই কাস্টমার গ্রুপ বা ওই প্রসপেক্টরা এই পণ্য বা সার্ভিস কিনতে আগ্রহী হয়ে ওঠে। যেমন আমি আমার মার্কেটিংয়ের থ্রুতে আপনাদেরকে আগ্রহী করেছি বিদায় আপনারা কিন্তু এখানে এসেছেন। দেন পরের কাজটা কি, ক্রিয়েটিং ডিমান্ড অ্যান্ড রিটেইনিং। এই যে আপনারা এখানে আসার পরে আমরা কি করছি, আপনাদেরকে হয়তো অন্যান্য আরো কোর্স, অন্যান্য আরো কার্যক্রমের সাথে ইনভলভ করার জন্য বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা পাস করছি। তার মানে ক্রিয়েটিং ডিমান্ড অ্যান্ড রিটেইনিং, ডিমান্ডটা ক্রিয়েট করব যেই কাস্টমার, ধরেন এখানে বিজনেসের কোর্স যে আপনার দরকার, এটা হয়তো আপনাদের কারো চাহিদাই ছিল না, জানাই ছিল না, কিন্তু আমরা আমাদের মার্কেটিং এর মাধ্যমে এটা আপনার মাথায় ডিমান্ডটা ক্রিয়েট করেছি যে হ্যাঁ, আমি যেহেতু ব্যবসা করছি আমার তো এটা শেখার দরকার। হ্যাঁ, আমি তো চাকরি করে একটা ব্যবসা নামবো, তাহলে আমি একটু বুঝে শুনে শুরু করি। তার মানে এই যে ডিমান্ডটা, এটা কিন্তু আমাদের পক্ষ থেকে ক্রিয়েট করা হয়েছে। দেন আপনাকে এবার কন্টিনিউ আমরা রিটেন করার জন্য কাজ করছি। দ্যাটস সিম্পল এক্সাম্পল আমার পক্ষ থেকে, সিম্পল ডেফিনেশন মার্কেটিং এর। এবার মার্কেটিং এর গুরুরা কি বলছে, আমরা যদি ফিলিপ কটলারের অনেক ডেফিনেশন থেকে একটা ডেফিনেশনে যায়, উনি বলছেন মার্কেটিং ইজ ক্রিয়েটিং জেনুইন কাস্টমার ভ্যালু, ইট ইজ আর্ট অফ হেল্পিং কাস্টমার বিকামিং বেটার অফ। তার মানে মার্কেটিং বলছে হচ্ছে একটা জেনুইন কাস্টমার ভ্যালু ক্রিয়েট করা। যেমন ধরেন আমার এই কোর্সটা আমি একটা কি জেনুইন ভ্যালু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এবং আপনাদেরকে কমিউনিকেশন করে এটা আমি বুঝাইছি যে আপনি এখানে জয়েন করলে এরকম ভ্যালুগুলো পাবেন। ইট ইজ দ্য আর্ট অফ হেল্পিং কাস্টমার বিকামিং বেটার অফ। আপনারা আমার গ্রোথ চ্যালেঞ্জে যারা জয়েন করেছেন, দেখেন আমি একটা বিজনেস সোলার সিস্টেম তৈরি করেছি। ওইখানে কিন্তু একটা জিনিস দিয়ে আমি শুরু করেছিলাম যে এভরিথিং স্টার্ট উইথ হিউম্যান ডিমান্ড, বা মানুষের নিড থেকে শুরু হয়, তারপরে এই নিডটাকে আমরা ট্রান্সফরমেশন করি। এই ফিলিপ কটলার এই কথায় কিন্তু ওই ইঙ্গিতটা আছে, ইট ইজ দ্য আর্ট অফ হেল্পিং কাস্টমার বিকামিং বেটার অফ, অর্থাৎ তাদের লাইফটাকে ট্রান্সফর্ম করা। আজকে এই কোর্সে জয়েন করার আগে আপনারা যেখানে ছিলেন, এই কোর্স থেকে আপনাদেরকে ট্রান্সফর্ম করে আরেকটা জায়গাতে নেওয়ার, বিফোর অ্যান্ড আফটার যে ব্যাপারটা।
তার মানে আপনার আগের জায়গাটাকে ট্রান্সফর্ম করে অন্য জায়গায় নেওয়া। এবার আপনি আপনার প্রোডাক্ট এবং সার্ভিস দিয়ে জিনিসটাকে মিলিয়ে দেখেন যে আপনি কাস্টমারের জন্য একটা ভ্যালু ক্রিয়েট করছেন এবং এই ভ্যালু ক্রিয়েটের মাধ্যমে কাস্টমারের একটা রেগুলার লাইফকে একটা এক্সট্রাঅর্ডিনারি লাইফে পরিণত করছেন। আপনার পণ্য তার লাইফে একটা ভ্যালু অ্যাড করে তার লাইফের বিফোর থেকে একটা আফটার ডেভেলপমেন্টে নিয়ে যাচ্ছেন। দ্যাট ইজ কল্ড ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশনটা মূলত মার্কেটিং করে। যে আব্রাহামের নাম আপনারা আই হোপ সবাই জানেন, যে ওনাকে বলা হয় যে মানে হাইয়েস্ট পেইড মার্কেটিং কনসালটেন্ট। তো ওনার একটা ডেফিনেশন হচ্ছে, মাই ডেফিনেশন অফ মার্কেটিং ইজ সিম্পল। কি সিম্পল উনি বলছে? ইটস অল অ্যাবাউট এডুকেটিং দ্য মার্কেট প্লেস দ্যাট ইউর বিজনেস ক্যান সলভ প্রবলেমস। এটা কিন্তু আরেকটা পার্সপেক্টিভ, খেয়াল করে দেখেন যে মার্কেট প্লেসকে মার্কেটিং কি করে? এডুকেট করে। কাস্টমার কিন্তু আনঅ্যাওয়্যার থাকে, আমরা অনেকেই আনঅ্যাওয়্যার ছিলাম। আমি যখন প্রথম বিজনেস ব্লুপ্রিন্ট বইটা লিখি এবং এটা নিয়ে আমরা যখন পোস্ট করি, মানুষ হাসাহাসি করছে যে বিজনেস আবার বই পড়ে হয় নাকি, বিজনেস আবার ট্রেনিং করা লাগে নাকি, আমাদের আগের বাপ দাদা আমাদের 14 গোষ্ঠী ব্যবসা করছে, তারা তো কোনোদিন বই পড়ে নাই, বিজনেস শিখে নাই। তো জিনিসটা কি ছিল? মানুষ এই ব্যাপারটাই মানুষের মাথায় ছিল না যে ব্যবসা যে বই পড়ে হতে পারে, ব্যবসার উপরে যে ট্রেনিং করা লাগতে পারে। আমরা শুরুর দিকে এটা প্রচুর ফেস করেছি, মানুষ আমাদেরকে গালিও দিয়েছে। তার মানে আমরা এডুকেট করেছি মার্কেটকে। এই বইটা যখন একজন পড়ছে, পড়ে যখন সে ভ্যালু পেয়েছে, গুড রিভিউ দিয়েছে, সে আরো 5 জনকে বলার চেষ্টা করেছে এবং প্রচুর কাস্টমার দেখেছি আমাদের যে বিজনেস ব্লুপ্রিন্ট নিজে পড়ে আরো মানুষকে পড়তে দিয়েছে, আরো মানুষকে বলেছে যে তোমরা এই বইটা পড়ো। তো এতে কি হয়েছে? আমরা এডুকেট করেছি মার্কেটকে যে বিজনেস শেখার দরকার আছে, অ্যান্ড এই বই, এই কোর্সগুলো যে আপনার বিজনেস প্রবলেমকে সলভ করতে পারে। সো আমরা আনঅ্যাওয়্যার, যে মানুষটা তার প্রবলেমটা জানে না, তাকে আমরা বোঝানোর চেষ্টা করেছি। মার্কেটিং কি করে বোঝানোর চেষ্টা করে তাকে যে ইয়েস, তুমি মার্কেটিং এর মাধ্যমে জানলা যে হ্যাঁ তোমার এই প্রবলেমটা আছে, এটার একটা সলিউশনও আছে। সো ইটস অল অ্যাবাউট এডুকেটিং দ্য মার্কেট প্লেস দ্যাট ইউর বিজনেস ক্যান সলভ প্রবলেম। আপনার বিজনেস বা আপনার প্রোডাক্ট, আপনার ব্র্যান্ড বা আপনার সার্ভিস তার লাইফের ওই প্রবলেমটা সলিউশন করতে পারে, এইটা মানুষকে বোঝাইতে হয়, এডুকেট করতে হয়। যদি ইনোভেটিভ বা নতুন প্রোডাক্ট হয়, হয়তো যেগুলো অলরেডি ডেভেলপ সেগুলোর ক্ষেত্রে এডুকেট করা লাগে না। সে ফর ধরেন বিকাশ প্রথম যখন মার্কেটে আসলো, সে কিন্তু একদম রিগোরাস মার্কেটিং করেছে। মানুষকে মোবাইলে যেইভাবে লেনদেন করা যায় এটা মানুষের মাথায় প্রথম ছিল না। তাহলে তার কি করা লাগছে? মানুষকে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট, প্রচুর ডিসকাউন্ট দিয়েছে। বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকলে বাণিজ্য মেলা এন্ট্রি ফ্রি, বইমেলা এন্ট্রি ফ্রি, এরকম বিভিন্ন ধরনের অফার দিয়ে মানুষকে আগে অ্যাকাউন্টটা খোলাইছে। অ্যাকাউন্টটা খোলানোর কারণে কি হয়েছে? মানুষ বুঝছে ও আচ্ছা এটা তো একটা দারুণ জিনিস, আমার রাতের 12টা বাজে টাকা লাগলো আমি একজন আরেকজনকে সেন্ড করতে পারতেছি, মোবাইলে রিসার্চ করতে পারতেছি, আমি অনলাইনে কিছু পারচেস করতে পারতেছি, যে হিউজ প্রফিট। এই জিনিসটা কিন্তু এডুকেট করছে বিকাশ। এখন নগদ মার্কেটে এসে এটা হয়তো তার করা লাগতেছে না, কারণ বিকাশ অলরেডি এটাকে ডেভেলপ করে ফেলছে মানুষকে। তার কারণে বিকাশের মার্কেটিং আর নগদের মার্কেটিং কিন্তু টোটালি ডিফারেন্স। বিকজ বিকাশ মার্কেটে এটা পরিচিত করাইছে, এডুকেট করছে, মার্কেটটাকে ক্রিয়েট করছে। আর নগদ হচ্ছে বিকাশের তৈরি মার্কেটে মার্কেটিং করছে। অনেক ব্র্যান্ড প্র্যাকটিশনাররা দেখবেন এইগুলো নিয়ে অনেক কথা বলে যে নগদের এই মার্কেটিং ঠিক নাই, ওইটা নাই, কিন্তু দুইজনের পারসেপশনটা কিন্তু আলাদা। দুই ধরনের মার্কেটে ঢোকার যে জায়গাটা পুরো আলাদা, বিধায় মার্কেটিংটাও আলাদা। সো এটা উনি বলার চেষ্টা করেন। তারপর কি বলছেন? ফিল ভয়েডস অর অ্যাচিভ অপরচুনিটিস অ্যান্ড গোলস দ্য ওয়ে নো আদার বিজনেস ক্যান। অর্থাৎ এমনভাবে খালি জায়গাটা, মার্কেটে একটা ফাঁকা জায়গা আপনি ফিল আপ করলেন এবং একটা অপরচুনিটিকে আপনি গ্র্যাব করলেন এবং কাস্টমারের একটা গোলকে আপনি ফিল আপ করার জন্য ব্যবস্থা করে দিলেন, যেটা অন্য কোনো বিজনেস ওইভাবে করে করছে না। দ্যাটস কল মার্কেটিং, এটা যে আব্রাহামের ভাষায়। আই হোপ মোটামুটি এতটুকুর মধ্যে আমরা ক্লিয়ার। সামারি করলে যেটা দাঁড়াচ্ছে, আমরা একটা ভ্যালু ক্রিয়েট করছি এবং এই যে ভ্যালুটা আমি ক্রিয়েট করলাম, এটা কাস্টমারকে বোঝানো, এডুকেট করা। ওই যেটা আমি বলছি যে এমনভাবে প্রেজেন্ট করা যাতে ইগার টু বাই, তার মধ্যে কিনার ইচ্ছাটা তৈরি হয়। ওইটা আবার যে আব্রাহাম আরেকভাবে বলছে এডুকেট করা, কাস্টমারকে বোঝানো। দ্যাটস অল মার্কেটিং। আমরা মার্কেটিং নিয়ে আরো ডিপ ডাউন করলে হয়তো অনেক জানবো, বাট আই হোপ একটা বেসিক আইডিয়া ডেফিনেশন থেকে আমরা পেয়ে গেছি। এবার মার্কেটিং এর সাথে কাছাকাছি যে ওয়ার্ডটা প্রায় চলে আসে সেটা হলো অ্যাডভার্টাইজিং। আমরা এই দুইটা জিনিসকে গুলিয়ে ফেলি। অনেকেই মনে করে মার্কেটিং মানে অ্যাডভার্টাইজিং। ইভেন আগে মার্কেটিং মানে শপিংও মনে করতো। আপনারা জানেন যে যারা গ্রামে বড় হয়েছেন, আমার ছোটবেলা মনে আছে আমরা ঈদের সময় আব্বু আম্মু যখন কেনাকাটা করতে নিয়ে যেত, রাস্তায় হেঁটে যেতাম, যাওয়ার সময় বলতো যে এই কই মার্কেটিং করতে যাও নাকি।